হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা রাখি সবাই সুস্থ আছো। এনটি বাংলার পক্ষ থেকে আমি নীতিশ চন্দ্র রায় সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। স্কুল বন্ধ, সবাই বাসায় অবস্থান করতে করতে বোর হয়ে গেছো, পড়াশোনা থেকে অনেক পিছিয়ে গেছো। তাই তোমাদেরকে একটু উদ্দীপনা দেওয়ার জন্য তোমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়েছি। আমি তোমাদেরকে যদি একটু কিছু দিতে পারি নিজেকে ধন্য মনে করব। তাই নিয়মিত আমার ভিডিওগুলি দেখো এবং নিজেকে কিছুটা হলেও এগিয়ে নাও। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান একাদশ অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম থেকে। এটি এই অধ্যায়ের দ্বিতীয় টিউটোরিয়াল। প্রথম টিউটোরিয়ালে আমি পেট্রোলিয়াম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, জীবাশ্ম জ্বালানি সম্পর্কে আলোচনা করেছি। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব হাইড্রোকার্বন নিয়ে। আমি ধারাবাহিকভাবে আলোচনা করতেই থাকবো। সবাই আমার চ্যানেলের সাথে থাকো। যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো। যারা যারা এই অধ্যায় সম্পর্কে আরো তথ্য সংগ্রহ করবে তারা তারা আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্স থেকে ntbangla.com এই ওয়েব পেজে গিয়ে পিডিএফ আকারে অনেক তথ্য দেওয়া আছে, সেখান থেকে সংগ্রহ করে নিতে পারো। তাহলে চলো যাই আজকে আমাদের টিউটোরিয়াল। তোমাদের সাথে এখন আমি আলোচনা করব হাইড্রোকার্বন নিয়ে। তোমরা জানো যে শুধুমাত্র হাইড্রোজেন এবং কার্বনের যৌগগুলিকে হাইড্রোকার্বন বলে। তো এই হাইড্রোকার্বন কি এবং হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। দেখো, হাইড্রোকার্বন এই হাইড্রোকার্বনটা কি বললাম, যে হাইড্রোজেন এবং কার্বনের যৌগকে হাইড্রোকার্বন বলে। শুধুমাত্র হাইড্রোজেন এবং কার্বনের যৌগ, যেমন কার্বন এবং হাইড্রোজেনের যৌগ। কার্বন এই যে হাইড্রোজেন, যেমন এই যেটা 4 দিলাম, তাহলে এটা কি হলো? মিথেন। আবার C2H6 এটা হলো ইথেন। C2H4 এটা হলো ইথিন। এইরকম অনেক যৌগ আছে। এই যে মিথেন, ইথেন, ইথিন এইগুলি বলছি আমি, তোমাদের কাছে একটু নতুন মনে হচ্ছে। তাই তোমাদেরকে আমি অনুরোধ করব যে সর্বপ্রথমে তোমরা এই হাইড্রোকার্বন পড়ার শুরু করার আগে অন্তত দেখবে হাইড্রোকার্বনের এই অধ্যায়ের ভিতর দেখবে নাম আছে। সেই নামগুলা সবগুলি না হলেও অন্তত 10টি নাম তোমরা মুখস্থ রাখবে। দেখো, নামগুলোর মুখস্থ রাখার একটু আমি টেকনিক দেখাচ্ছি তোমাদেরকে। আমি একটু শ্রেণীবিভাগ থেকে একটু দূরে সরে যাচ্ছি। আগামী টিউটোরিয়ালে আমি আরো বিস্তারিত আলোচনা করব। প্রথমে একটা জিনিস লক্ষ্য করো, যে একটি শব্দ মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট, অক্ট, নন, ডেক। এই যে 10টি নাম, এই 10টি নাম তোমরা মুখস্থ রাখবে। এখন দেখো, এখানে অ্যান, এর সাথে অ্যান, ইন, আইন, এরকম কিন্তু আরো আছে। আইল যুক্ত হবে, আরো অনেক কিছু জানতে পারবে তোমরা। আমি প্রধানত 3টি দেখাচ্ছি তোমাদেরকে। মিথ, মিথের সাথে যদি এন যোগ করো তাহলে কি হলো? মিথ এন মানে মিথেন। আবার ইথ, ইথের সাথে যদি যোগ করো তাহলে ইথেন, তাহলে মিথেন, ইথেন, প্রোপ, তাহলে প্রোপেন, প্রোপেন। বিউট, তাহলে বিউ টেন, পেন্টেন, এন যুক্ত করতেছি। হেক্সেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, ননেন, ডেকেন। এই যে নামগুলো দেখো, কি বুঝলে? যে এইগুলোর সাথে এন যুক্ত হলেই হয়ে যাবে। যখন আমি অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এগুলি পড়াবো তখন আরো সুন্দর বুঝতে পারবে। আপাতত এই 10টি নাম তোমরা মুখস্থ রাখার জন্য তোমাদেরকে আমি বারবার অনুরোধ করছি। কারণ দেখবে এই 10টি নাম যদি তোমাদের কন্ট্রোলিং থাকে তাহলে দেখবে যে
অনেক সুবিধা পাচ্ছ এগুলি পড়তে। তাছাড়া আমি যতই শ্রেণী বিভাগ বুঝাই তোমরা সহজে বুঝতে পারবে না। এই নামগুলি আরো কিন্তু আছে, 11, 12 এইগুলিও কিন্তু নাম আছে, যেমন অ্যানডেকেন, ডোডেকেন, ট্রাইডেকেন, টেট্রাডেকেন, হেক্সাডেকেন, হেপ্টাডেকেন, অক্টাডেকেন, নোনাডেকেন, আইকোসেন মানে 20 যেটা আইকোসেন বা ইকোসেনও বলা হয়। তো এই নামগুলা, এই যে মিথেন মিথেন গেল, এর সাথে এই সংকেতটা, আমি সংকেতগুলি লেখার নিয়মগুলি আমি পরে শেখাবো তোমাদেরকে, আগে শুধু নামগুলোর সাথে পরিচয় করে দিচ্ছি। ইথেন, তাহলে এইটার কিন্তু আর এখানে এদিকে নেই। এরপর থেকে ইথেন, যেহেতু এখানে দুটি কার্বন লাগে সেহেতু 2 নম্বরে এগুলি কার্বন সংখ্যার উপর নির্ণয় করে। দেখো C1 আছে, তাহলে H4, C2 আছে, H6, এই যে কার্বন সংখ্যার উপর কিন্তু এই নামগুলা আসছে। মিথেনে 1 কার্বন, ইথেনে 2 কার্বন, মানে মিথ 1 কার্বনে মিথ, ইথ, প্রোপ, এরকম ভাবে আসছে। তো ইথেনে দেখো, ইথেনের সাথে এখানে ইথ ছিল, ইথ ইন, তাহলে ইথিন, তাহলে ইথাইন, ইথাইন, ওইরকম প্রোপিন, প্রোপাইন, প্রোপাইন। একটু ইঙ্গিত দিই তোমাদেরকে, এখানে কার্বন কার্বন থাকে আসলে 1 বন্ড, এটাকে বলা হয় অ্যালকেন, আর এটাকে বলা হয় অ্যালকিন, যেখানে কার্বন কার্বন 2 বন্ধন থাকে, আর কার্বন কার্বন যদি 3 বন্ধন থাকে তখন সেটাকে বলা হয় অ্যালকাইন, এরকম ভাবে নামগুলা বিউটিন, পেন্টিন, হেক্সিন, হেপটিন, অক্টিন, ননিন, ডেকেন, এরকম ভাবে নামগুলা হতেই থাকে। এই অনুরোধ করবো এই নামগুলি তোমরা সবার আগে দেখে নেবে। তাহলে আমার মনে হয় তোমরা নামগুলি সম্পর্কে ধারণা পেলে। আমি ধারাবাহিকভাবে কিন্তু এগুলো কিন্তু আরো পর্যালোচনা করবো, সাধারণ সংকেত, ধর্ম গঠন সবকিছু নিয়ে আলোচনা হবে। আমি শুধু আজকে ধারণা দিলাম। এই যে কার্বন, তাহলে তোমরা কি বুঝলে? এখানে শুধু দেখো কার্বন এবং হাইড্রোজেন আছে, এই হলো হাইড্রোকার্বন। তোমরা যেমন প্রথম অধ্যায় মোমের সংকেতে দেখেছিলে যে C20, H42। একটা কথা মনে রাখবা, এইগুলি এই যে অ্যালকেনের ক্ষেত্রে এখানে যে কার্বন যা থাকে তার ডবল করে 2 যোগ করতে হয়, অর্থাৎ CnH2n+2। কার্বন যে কটি থাকে ডবল করে 2 যোগ দিলেই কিন্তু হয়ে যায়। খুব সহজ কিন্তু গাছে, দেখবে নিয়মিত ক্লাস করো, বুঝতে পারবে। তো দেখো তাহলে কার্বন এবং হাইড্রোজেনের যৌগকে হাইড্রোকার্বন বলা হচ্ছে। হাইড্রোকার্বন প্রধানত 2 প্রকার, একটি অ্যালিফ্যাটিক, আর একটি অ্যারোমেটিক। তাহলে অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক। হাইড্রোকার্বনগুলি কোনগুলি? অ্যালিফ্যাটিক, তোমরা জানো ফ্যাট মানে চর্বি, অ্যালিফ্যাটিক শব্দের অর্থটা হলো চর্বি জাত, অর্থাৎ প্রথম প্রাণীর দেহে চর্বিতে এগুলি পাওয়া যায় বলে এগুলিকে অ্যালিফ্যাটিক হিসেবে নামকরণ করা হয়। আর অ্যারোমেটিক শব্দটা অ্যারোমা থেকে এসেছে। তোমরা জানো অ্যারোমেটিক শব্দটি আসলে অর্থ হলো সুগন্ধ বা সুগন্ধে। অ্যারোমেটিক নিয়ে আমি পরে আলোচনা করছি, আগে অ্যালিফ্যাটিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তাহলে অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক সম্পর্কে তোমরা ধারণা পেলে। তাহলে এই অ্যালিফ্যাটিক নামকরণটা কেন হলো বুঝতে তো পারলে, যেহেতু ফ্যাট মানে চর্বি, আর অ্যালিফ্যাটিকটা পানির চর্বিতে প্রচুর পরিমাণে প্রথম পাওয়া যায় বলে একে অ্যালিফ্যাটিক হিসেবে আখ্যায়িত করা হয়। অ্যালিফ্যাটিকটাকে আবার 2 ভাগে ভাগ করা হয়। দেখো, মুক্ত শিকল হাইড্রোকার্বন, আরেকটি হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন।
এখন এই যে মুক্ত শিকল আর বদ্ধ শিকল, তোমরা জানো যে কার্বনের সর্বোচ্চ যোজনী 4, এই 4-এর ক্ষেত্রে যেমন এই যে মিথেনটা ছিল, মিথেনের ক্ষেত্রে দেখো এরকম 4টি হাত থাকে, কার্বনের সাথে হাইড্রোজেনগুলা এরকম ভাবে যুক্ত থাকে। একটি কথা মাথায় রাখবা যে এখানে এই হাইড্রোকার্বনের ক্ষেত্রে কার্বনের যোজনী সবসময় 4ই ব্যবহৃত হয়, যার কারণে হিসাবটা করা খুব সহজ হয়। দেখো যে এই যে শিকল মানে বলা হচ্ছে কি যে কার্বনের শিকল, দুটি কার্বন যদি পাশাপাশি অবস্থান করে তখন এরকম ভাবে মনে করে থাকলো, তাহলে দেখো 4টি হাত যদি দুটিরই থাকে তাহলে একটা ধরে পরস্পরের সাথে যুক্ত থাকলো, তাহলে এই যে এইগুলিকে বলা হচ্ছে মুক্ত শিকল। দেখো এই জন্য মুক্ত, এই কার্বনটি ঘুরে তো আসে, এই কার্বনের সাথে তো এরকম ভাবে ঘুরে ঘুরে যদি যে অনেক কার্বন যুক্ত হওয়ার পর ঘুরে ঘুরে যদি আসে তাহলে সেটা হচ্ছে বদ্ধ, আর এরকম ভাবে সরাসরি যায় বা যে কোনো দিকে যেতে পারে সেটা হচ্ছে মুক্ত। অর্থাৎ প্রান্তীয় কার্বন দুটির সাথে যদি সংযোগ না থাকে তাহলে সেটা হলো মুক্ত, আর যদি সংযোগ থাকে তাহলে হবে সেটি বদ্ধ। আর প্রান্তীয় খুঁজেই পাওয়া যাবে না সেটি। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ যে মুক্ত কি, শিকল কি, আর বদ্ধ শিকল। তাহলে আমরা বুঝলাম যে মুক্ত শিকল হাইড্রোকার্বন কোনগুলি, যে প্রান্তীয় কার্বন দুটির ভিতর যদি কোনো সংযোগ না থাকে অর্থাৎ মুক্ত থাকে তাহলে সেগুলিকে বলা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন। এই মুক্ত শিকল হাইড্রোকার্বনকে আবার দেখো উদাহরণ দিয়ে দেখাচ্ছি। মুক্ত শিকল যে এই যে কার্বন 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 এইভাবে মনে করে আছে, তাহলে এইগুলির সাথে আছে হাইড্রোজেন, এইগুলি হাইড্রোজেন দেওয়া দিলাম। এই হাইড্রোজেন দিয়ে পূর্ণ দিলাম। এখন নামকরণের সময় আরো বিস্তারিত জানাবো। কার্বন আছে কয়টি? 1 2 3 4টি। 4 নম্বরে কে ছিল যে না বিউটেন, তাহলে যেহেতু এক বন্ধন থাকলে বিউটেন, এরকম বিউটেন। আবার ইথিনও হতে পারে, যেমন সি দুটা দিলাম, দেখো দুটা হাইড্রোজেন হাত খালি আছে, তো দুটা হাইড্রোজেন আমরা দিয়ে দিলাম, এইটার নাম ইথিন। ইথিন যেহেতু আমি বলছি যে দুই বন্ধনে কি দিছিলাম, ইন দিছিলাম, সেরকম ইথাইনও হতে পারে। যেমন ইথাইনের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে এটা হলো ইথাইন। এরকম এইগুলো হচ্ছে মুক্ত। দেখো শেষের কার্বনের সাথে দুই প্রান্তের কার্বনের সাথে কোনো রকম সংযোগ নেই, শুধু শাখা মুক্তভাবেই সংযুক্ত হয়ে আছে। এটা কেন মুক্ত শিকল? দেখতেছ যে শেষের দুটি কার্বনের সাথে কোনো সংযোগ নেই, সেজন্য এটা হলো মুক্ত শিকল। একটার সাথে দেখো শেষের গুলির সাথে শেষেরটার সাথে সংযুক্ত ঘুরে আসে, যে সংযুক্ত হয় এই ঘুরেটা ঘুরে নেয়, সেজন্য এগুলো হলো মুক্ত শিকল। এটার নাম বিউটেন, এটার নাম ইথিন, এটার নাম ইথাইন, ইথাইন। এরকম অনেক আছে। তাহলে তোমরা বুঝতে পারলে যে মুক্ত শিকল হাইড্রোকার্বন কোনগুলি। এখন দেখো এই মুক্ত শিকল হাইড্রোকার্বনকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটি সম্পৃক্ত সম্পৃক্ত হাইড্রোকার্বন, একটি অসম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন যদি কার্বন কার্বন এক বন্ধন থাকে, কার্বন কার্বন এক বন্ধন থাকে, কার্বন কার্বন এক বন্ধন, এইগুলিকে বলা হচ্ছে সম্পৃক্ত। আর যদি কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা কার্বন কার্বন 3 বন্ধন থাকে তখন সেগুলিকে বলা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অ্যালকিন অ্যালকাইন, অর্থাৎ এখান থেকে দেখাচ্ছি এটা হলো অ্যালকেন আর এটা হলো অ্যালকাইন, অ্যালকিন অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন, এইগুলি। তাহলে এর ভিতর থেকে এই দুটি হচ্ছে হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন, আর এখানে এই এক বন্ধন থাকলে এটা হলো সম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বনের উদাহরণ হিসেবে আমি দেখাচ্ছি, দেখো ইথেন,
বিউটেন অর্থাৎ C2H6 C4H10 এইগুলি হলো সম্পৃক্ত। আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন যদি থাকে তখন সেইগুলিকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে, অর্থাৎ অ্যালকিন অ্যালকাইন এইগুলি হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্তটাকে আবার দুটো ভাগে ভাগ করা হলো, একটি অ্যালকিন একটা অ্যালকাইন। আমি উদাহরণ দেখাইছি, কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে অ্যালকিন, যেমন ইথিন, ইথিন। কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে অ্যালকাইন, যেমন ইথাইন, ইথাইন। এখানে কিন্তু ইন, এখানে হলো আইন। সংকেতগুলা যখন লেখা হয়, সংকেতগুলা দেখাচ্ছি আমি। ইথিন, তাহলে দেখো এরকম করে যখন থাকতেছে তোমরা জানো যে আরো দুটি হাত আছে, তাহলে H2 ইথিন। ইথাইন, তাহলে কার্বন কার্বন তিন বন্ধন, তাহলে একটা করে হাত দেখো ফাঁকা, শুধু হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দাও, তাহলেই হয়ে যাবে। আর মনে হয় বুঝতে পেরেছ। এই যে প্রকারভেদ হাইড্রোকার্বন, হাইড্রোকার্বনকে দুটি ভাগে ভাগ করা হলো, অ্যালিফ্যাটিক অ্যারোমেটিক। অ্যালিফ্যাটিককে আবার দুটি ভাগে, মুক্ত শিকল হাইড্রোকার্বন, বদ্ধ শিকল হাইড্রোকার্বন। বদ্ধ শিকলেরও প্রকারভেদ আছে, আমি পরে দেখাচ্ছি তোমাদেরকে। সম্পৃক্ত হাইড্রোকার্বন, মুক্ত শিকল দুই প্রকার, সম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন আবার দুই প্রকার, অ্যালকিন অ্যালকাইন। তাহলে উদাহরণ সহ তোমাদেরকে বললাম, আমি আবারও দেখাবো তোমাদেরকে। এইটুকু আমরা একটু বইয়ের সাথে সামঞ্জস্য রেখে তোমাদেরকে দেখাই, তাহলে মনে থাকবে নি ভালো। দেখো হাইড্রোকার্বন, তাহলে হাইড্রোকার্বন হলো শুধু কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ, যেমন মিথেন, ইথিন, সাইক্লোহেক্সেন, বেনজিন ইত্যাদি। হাইড্রোকার্বন মূলত দুই প্রকার, অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন আর অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, অ্যালিফ্যাটিক কথাটির অর্থ হলো চর্বিজাত। এই শ্রেণীর হাইড্রোকার্বন মূলত প্রাণীর চর্বি থেকে পাওয়া গিয়েছিল, তাই এই ধরনের হাইড্রোকার্বনের নাম অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন দেওয়া হয়েছে। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন দুই ধরনের, মুক্ত শিকল হাইড্রোকার্বন এবং বদ্ধ শিকল হাইড্রোকার্বন। মুক্ত শিকল হাইড্রোকার্বন, দেখো যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন দুটি মুক্ত অবস্থায় থাকে তাদেরকে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে, যেমন বিউটেন, প্রতীক দেখতে পাচ্ছ তোমরা, ইথিন ইত্যাদি। মুক্ত শিকল হাইড্রোকার্বন আবার দুই প্রকার করে আছে, একটা হলো সম্পৃক্ত, একটা অসম্পৃক্ত, এই দুই ধরনের হয়। সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, যে মুক্ত শিকল হাইড্রোকার্বনে শুধু কার্বন কার্বন এক বন্ধন থাকে তাকে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে বা অ্যালকেন বলে, যেমন প্রোপেন, পেন্টেন ইত্যাদি। অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, যে সকল মুক্ত শিকল হাইড্রোকার্বনের এক বা একাধিক কার্বন কার্বন দ্বিবন্ধন বা কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে তাদেরকে অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে, যেমন ইথাইন। অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বনকে দ্বিবন্ধন কিংবা ত্রিবন্ধনের উপর নির্ভর করে আবার অ্যালকিন ও অ্যালকাইনে ভাগ করা হয়েছে। আমরা এখানে অ্যালকিন ও অ্যালকিন দেখা দিচ্ছি তোমাদেরকে। কার্বন, যদি অ্যালকিনে কার্বন কার্বন দ্বিবন্ধন উপস্থিত থাকে আর অ্যালকাইনে কার্বন কার্বন ত্রিবন্ধন উপস্থিত থাকে। উদাহরণগুলি ইথাইন, প্রোপাইন দেখলে, বা অ্যালকিনে প্রোপিন, বিউটিন, হেক্সিন, হেপটিন। তাহলে তোমরা বুঝতে পারলে। আমরা মুক্ত শিকল হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করলাম। এবার তোমাদের সাথে আমি বদ্ধ শিকল হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করব। বদ্ধ শিকল হাইড্রোকার্বন মানে বুঝতেই পারতেছ, আগেই বলেছি যে প্রান্তীয় কার্বন দুটির ভিতর সংযুক্ত হয়ে, শিকলের প্রান্তীয় কার্বন দুটি যুক্ত হয়ে একটি বলয় বা চক্র গঠন করে, সে সকল হাইড্রোকার্বনকে বদ্ধ শিকল হাইড্রোকার্বন বলা হচ্ছে। যেমন সাইক্লোপ্রোপেন, সাইক্লোপ্রোপেন এই কথাটা বলা হলো সাইক্লো, তবে সার্কেল করার জন্য কিন্তু সাইক্লো শব্দটা এখানে ব্যবহার হবে। সাইক্লোপ্রোপেন, আর প্রোপেন মানে তিনটা কার্বন কিন্তু থাকবে, তিনটা কার্বন পরস্পরের সাথে এরকম ভাবে
যুক্ত হয়ে যদি বলয় গঠন করে, এখন তোমাদের প্রত্যেকটা কার্বনের যোজ্যতা কিন্তু 4 আনতে হবে। তাহলে এখানে দেখো 2, এখানেও 2, এখানেও 2। তাহলে কার্বনের অর্থাৎ এখানে দুটা হাইড্রোজেন আছে, তোমরা বুঝতে পারতেছো, যার দুটা হাত দুটার সঙ্গে লাগিয়েছে। তাহলে বন্ডের ক্ষেত্রে মিল করে দেখো প্রত্যেকটা কার্বনেরই 4। এটা হলো সাইক্লোপ্রোপেন। এরকম সাইক্লোপ্রোপিন বা বিভিন্নটা হতে পারে, তার আগে আমি দেখাচ্ছি তোমার। তাহলে বদ্ধ হাইড্রোকার্বন সেটা কি বুঝতে পেরেছো, যে প্রান্তীয় হাইড্রোকার্বনগুলি যুক্ত হয়ে যাবে, যুক্ত একটা বলয় বা চক্র গঠন করবে। বদ্ধ শিকল হাইড্রোকার্বনটাকে আবার দুটো ভাবে ভাগ করা হচ্ছে, একটা সম্পৃক্ত আর একটা অসম্পৃক্ত। অর্থাৎ বদ্ধ শিকল, সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন, অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এরকম হচ্ছে যে এখানে যদি কার্বন কার্বন যদি এক বন্ডে থাকে তখন সেটা হলো সম্পৃক্ত বদ্ধ শিকল। আর যদি কার্বন দ্বিবন্ধনে থাকে বা ত্রিবন্ধনে থাকে তখন সেটি হচ্ছে অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। তাহলে তোমরা বুঝতে পারলে যে বদ্ধ শিকলটা কিভাবে গঠন করে। এখানে আমি সম্পৃক্ত সাইক্লো দেখাচ্ছি, এখানে অসম্পৃক্তর উদাহরণ দেখাচ্ছি। সাইক্লোপ্রোপিন যদি বলি তাহলে দেখো কিরকম হচ্ছে। প্রোপিনের 3টা কার্বন থাকে তোমাদের জানা আছে। তাহলে তাহলে অন্তত 2টা বন্ডে কিন্তু থাকতে হবে, যেহেতু অসম্পৃক্ত। 2টা দিলাম এখানে, তাহলে হাত কিন্তু এটা 3টে আছে, 1 2 3, আর একটা বেশ করে পূরণ করে দিলাম, এখানে 2, এখানে হাইড্রোজেন 1। তাহলে কিন্তু এটা হলো সাইক্লোপ্রোপিন। এই যৌগগুলিকে, যেহেতু এটা দেখো আমরা কিসের আলোচনা করলাম এতক্ষণ আলোচনা করলাম অ্যালিফ্যাটিক যৌগ নিয়ে, সেজন্য এইগুলিকে কিন্তু অ্যালিসাইক্লিক যৌগ বলা হয়। এইগুলিকে বলা হচ্ছে অ্যালিসাইক্লিক যৌগ। তোমরা বুঝতেই পারলে কেন অ্যালিসাইক্লিক বলা হলো। আমি আগেই বলেছি যে যেহেতু সার্কেল আছে সেহেতু অ্যালিফ্যাটিক যৌগ অ্যালিসাইক্লিক। মানে খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছ যে যৌগগুলি কিভাবে গঠন করে, কিভাবে বন্ড তৈরি করলো। এখানে অ্যালিফ্যাটিক বুঝলে, অ্যালিফ্যাটিক অর্থ চর্বি থেকে আসছে জন্য এটা অ্যালিফ্যাটিক যৌগ বলা হচ্ছিল। একে মুক্ত শিকল হাইড্রোকার্বন, বদ্ধ শিকল হাইড্রোকার্বন বলা হলো। মুক্ত শিকল হাইড্রোকার্বনকে আবার সম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্তটা আবার 2 প্রকার, একটা অ্যালকিন, অ্যালকাইন। তোমরা বুঝতে পারলে। আর বদ্ধ হাইড্রোকার্বনটাকে সম্পৃক্ত বদ্ধ শিকল, যেখানে কার্বন এক বন্ধন থাকে, সেগুলিকে সম্পৃক্ত হাইড্রোকার্বন, বদ্ধ শিকল হাইড্রোকার্বন। আর কার্বন 2 বন্ধন বা ত্রিবন্ধন থাকে, সেটা হলো অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। আর বদ্ধ শিকলে যে চক্রটা হয় সেটা সুন্দরভাবে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আবার এইগুলিকে একসঙ্গে অ্যালিসাইক্লিক যৌগ হিসেবেও আখ্যায়িত করা হয়। এটা যে শুধু ত্রিকোণা হয়, 4 কোণা হতে পারে। দেখো এখানে আমি একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি যে এইরকম যদি থাকে যে 4টি কার্বন চারপাশে আছে, তখন দেখো নামকরণটা কত সহজে। পরবর্তীতে আমি নামকরণ নিয়ে আবার আলোচনা করব তোমাদের সঙ্গে। এখন যদি এইটাকে যদি আমরা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করি, কার্বনের সংখ্যাটা হাতটাকে যোজনীটা ঠিক করি, তাহলে দেখো 2টা আছে আর 2টা হাইড্রোজেন দিলাম। আবার এখানেও 2টা আছে, এখানেও 2টা দিলাম, এখানেও 2টি দিলাম, এখানেও 2টি। তাহলে দেখো এটা কিন্তু একটা বদ্ধ শিকল হয়ে গেল, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা যুক্ত আছে। এই বদ্ধ শিকলটাকে, এটাকে দেখো 4টে আছে, তাহলে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। তাহলে এটা বিউটেন। যে এই যে চক্রটার নাম, তার নামটা আমরা কি পাচ্ছি, যে 4টি আছে, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন।
তাহলে যেহেতু সার্কেল আছে, সাইক্লো বিউটেন, সাইক্লো বিউটেন। আর যদি এখানে যদি দ্বিবন্ধন থাকতো, যেমন যদি এখানে যদি আমরা একটা বন্ড দিই, এক্সেস বন্ড দিই, তাহলে এখানে কিন্তু কার্বনের হাত দেখো 1 2 3, এখানে 5টা হয়ে যাচ্ছে, তাহলে একটা হবে না, হাইড্রোজেন একটা কমে যাবে, তাহলে এখানেও কিন্তু একটা কমে যাবে, আর এটা যেরকম আছে ওইরকম হবে। তাহলে নামটা তখন আমাদের কি হবে, এটা সাইক্লো বিউটিন, যেহেতু দ্বিবন্ধন থাকলে ইন হয় সেহেতু বিউটিন। এইভাবে হাইড্রোকার্বনগুলা আসে। আরও নামকরণ আমি আগামী টিউটোরিয়ালে আমি আরও কীভাবে এন যুক্ত হয়, আইল যুক্ত হয়, সব কিছুই আমি আইন এবং আইল কীভাবে হয় সব ধারাবাহিকভাবে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে। এখন এই যে অ্যারোমেটিক নিয়ে আমি তোমাদের সাথে একটু আলোচনা করতে চাই। অ্যারোমেটিক গ্রিক শব্দ অ্যারোমা থেকে এই অ্যারোমেটিক শব্দটি এসেছে। গ্রিক শব্দ অ্যারোমা থেকে অ্যারোমেটিক শব্দটি এসেছে। এই অ্যারোমা শব্দের অর্থ সুগন্ধি। আর এইগুলি নামকরণের ক্ষেত্রে যেমন বেনজিন C6H6, এগুলি কার্বন 5 6 7 ইত্যাদি কার্বন এখানে একান্তরভাবে পরস্পরের সাথে যুক্ত থাকে। যেমন দেখো ছয় কার্বন, এখানে 6টি কার্বন আছে, দিলাম 6টির সাথে এরকম ভাবে যুক্ত থাকলো, 6টির সাথে দেখো যুক্ত আছে। 6টির সাথে যদি যুক্ত থাকে তাহলে হাইড্রোজেন গুলা প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে হাইড্রোজেন আছে, দেখতেই পাচ্ছ যে 6টা হাইড্রোজেন 6টার সাথে দিলাম। দেওয়ার পর দেখো কার্বনের হাত কিন্তু 3টা হয়েছে, এখানে একটা পর একান্তরে দিয়ে দাও, তাহলেই দেখো হয়ে যাচ্ছে। এখন তো প্রত্যেকটা কার্বনের হাতে কিন্তু 4 করে হয়ে গেছে। দেখো কার্বনের সাথে হাইড্রোজেন একটা দেওয়াতে 3টা হাত আর একটা হাইড্রোজেন 4, এরকম প্রত্যেকটিরই 4টি করে দেখো হয়ে গেছে। এটা হলো বেনজিন। এইগুলি হচ্ছে হলো অ্যারোমেটিক যৌগ। ন্যাপথলিন আছে, ন্যাপথলিনও এর সাথে যুক্ত দেয়া লেখা হয়। কার্বন দেখো এখানে যদি আমি এটা দিই তাহলে একটার পর আসা দেখো পরে এখানে আরেকটা এসে পড়ছে, এটার পর যদি থাকে এখানে তো হচ্ছে না, এখানে এখন হাইড্রোজেনটা মিল করে দেখো এখানে আছে 3, হাইড্রোজেন দেওয়া হলো 4, এখানে আছে 3, হাইড্রোজেন দেওয়া হলো 4, এখানে 3 4 3 4, এটার সাথে দেখো 4টা হয়ে গেছে, আরো 4টা হয়ে গেছে, এরকম ভাবে বাকিগুলির সাথে মাঝের দুটির সাথে হলো না। এটা হলো ন্যাপথলিন। তাহলে দেখো বেনজিন চক্রটা কিন্তু মূল চক্রের সাথে দেখো সম্পর্ক হয়ে চলতেই থাকে। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ। অ্যারোমেটিক যৌগে তোমাদেরকে এখানে শুধু তোমাদের পরবর্তী শ্রেণীতে তোমরা আরো অ্যারোমেটিক যৌগ সম্পর্কে জানতে পারবে। এখানে তোমাদের অ্যালিফেটিক নিয়ে বিস্তারিত আলোচনা করা। তোমরা একটু বদ্ধশিকল হাইড্রোকার্বন সম্পর্কে একটু দেখো। বদ্ধশিকল হাইড্রোকার্বন, এ জাতীয় হাইড্রোকার্বনের কার্বন শিকলের দুই প্রান্তে কার্বন পরস্পর যুক্ত হয়ে একটি বলয় বা চক্র গঠন করে। বিভিন্ন আকারের শিকল বিভিন্ন আকারের বলয় গঠন করে। মুক্ত শিকল হাইড্রোকার্বনের মতো এরাও সম্পৃক্ত ও অসম্পৃক্ত এই দুই ধরনের। সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন যেমন সাইক্লোপ্রোপেন, এই সার্কেলের জন্য সাইক্লোপ্রোপেন আমি আলোচনা করেছি, তারপর সাইক্লোবিউটেন। আবার অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন দেখো সাইক্লোপ্রোপিন, সাইক্লোবিউটিন, এইগুলি। তাহলে বদ্ধ শিকল হাইড্রোকার্বনকে অনেক সময় অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বনও বলা হয়। অ্যারোমেটিক কার্বনটা দেখো, হাইড্রোকার্বনগুলো দেখো তোমরা অ্যারোমেটিক।
গ্রিক শব্দ অ্যারোমা থেকে অ্যারোমেটিক শব্দটি এসেছে। অ্যারোমেটিক শব্দের অর্থ হলো সুগন্ধ। প্রথমে যে অ্যারোমেটিক যৌগগুলো পাওয়া গিয়েছিল সেগুলো ছিল সুগন্ধযুক্ত, তাই এ ধরনের নামকরণ করা হয়েছে। বেনজিন বা ন্যাপথলিন হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের উদাহরণ। অ্যারোমেটিক যৌগগুলো সাধারণত 5, 6 কিংবা 7 সদস্যের সমতলীয় যৌগ। এগুলোতে একান্তর দ্বিবন্ধন থাকে, অর্থাৎ পর্যায়ক্রমে কার্বন কার্বন একটি এক বন্ধন এবং অপরটি একটি দ্বিবন্ধন থাকে। উদাহরণটা তোমরা দেখতে পাচ্ছ যে বেনজিন এবং ন্যাপথলিনের গাঠনিক আকারগুলি দেখানো হয়েছে। তোমরা বুঝতে পারলে, তাহলে তোমরা হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ সম্পর্কে মোটামুটি জানলে। এগুলি কঠিন হলেও খুব সহজ, ধারাবাহিক রক্ষা করতে পারলে সহজ। প্রতীক লেখার ক্ষেত্রে যদি মনে করো যে ন্যাপথলিন কিভাবে নামটা, কার্বন আছে কয়টি দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টি। তাহলে C10 এইচ আছে কয়টি দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এই হচ্ছে ন্যাপথলিনের সংকেত। খুব ইজি। হ্যাঁ, দেখো অটোমেটিকলি গাঠনিক রূপ পেলে সংকেতটাও বেড়ে যাবে। ধারাবাহিকভাবে আমি তোমাদের সাথে আলোচনা করতেই থাকবো, আমার চ্যানেলের সঙ্গেই থাকো। আগামী টিউটোরিয়ালে আমি সমগ্র ত্রিশ্রেণী কার্যকরীমূলক সম্পর্কে এবং অ্যালকাইলমূলক সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকে টিউটোরিয়ালটি আমি এখানেই রাখছি। আজকে টিউটোরিয়ালটি যদি তোমাদের কাছে ভালো লাগে, ভিডিওটিতে লাইক দাও এবং বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমার বন্ধু বান্ধবরা ভিডিওটি দেখতে পারে। আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়। আর এই অধ্যায় সম্পর্কে বিস্তারিত তথ্যের প্রয়োজন মনে করলে আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্স থেকে entibangla.com ওয়েব পেজে গিয়ে পিডিএফ আকারে অনেক তথ্যখানে দেওয়া আছে। সৃজনশীল প্রশ্নোত্তর, বহু নির্বাচনী প্রশ্নোত্তর, সুপার টিপ, সুপার সাজেশন, বোর্ড প্রশ্নোত্তর, অনেক তথ্য আছে। ওখানে তোমরা তথ্য সংগ্রহ করে পড়ে নিতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং আগামী টিউটোরিয়াল দেখার আহ্বান জানিয়ে আমি আজকের মতন বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।